পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারে, বাবা তওরাত বলে একটা কেতাব আছে, নাম শুনেছেন? সেই তওরাতের আমি একজন ছাত্র, জবুরের একজন ছাত্র, ইনজিলের একজন ছাত্র এবং শ্রীমতী ভগবত গীতারও একজন ছাত্র, আর দি হলি কোরআনের আমি একজন ছাত্র। এই 5টা ধর্মগ্রন্থের ছাত্র হিসাবে আজ আপনাদের কাছে আল্লাহ পাক আনিয়েছেন। টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা বলবো বাবা, একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন এগিয়ে যাচ্ছি। মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ লাগবে আল্লাহ পাক কোরআনে বলেছেন। বলবো? আমি বলবো কি বলুন? মনে থাকবে? বলবো? ও, আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন। রাগ করবেন না, এমনি বললাম। চলুন, মসজিদের দায়িত্ব তারাই নেবে। কোরআনে আছে, আয়াত, লাইন, পারা, পৃষ্ঠা সব বলে দিচ্ছি। 10 নম্বর পারা, কত 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 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা একেবারে 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলছে মসজিদ কমিটি কে হবে। আল্লাহ পাক কোরআনে কি বলছে দেখি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই আয়াতের বাংলা মানেটা শুনুন, শুনলেই বুঝতে পারবেন মসজিদ কমিটি কে হবে। আল্লাহ নিজেই বলছে মসজিদ কমিটি তারাই হবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। কটা 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 5টা গুণ। কে কে? 1 নাম্বার, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি 100% কিয়ামতকে বিশ্বাস করবে, জোরে বলুন। 3 নাম্বারটাই দেখুন, ওয়া আকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই অনেক মসজিদ কমিটি নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? বাবা এত সহজ নয়, এত সহজ নয়। ও তোমাদের কাছে মসজিদের সভাপতি, আল্লাহর খাতায় নয়। কোটিপতি লোক 2 লক্ষ টাকা দিয়েছে, তাই তাকে সভাপতি বানিয়ে দিয়েছো। ও তোমাদের চোখে সভাপতি, আল্লাহর কোটে নয়। কোরআন বলছে, আমি বলিনি। 3 নাম্বার হলো, 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত, যদি তার উপরে যাকাত ফরজ হয় আদায় করতে হবে, গরিব হলে আদায় করতে হবে না। এই অনেক মসজিদের ক্যাশিয়ার আছে, হিসাব চাইলে খালি পালাচ্ছে, খালি পালাচ্ছে। 20 বছরের মসজিদের হিসাব দেয়নি। রাগ করবেন না, মসজিদের জায়গা, মসজিদের জমি, মসজিদের সম্পত্তি আত্মসাৎ করে খেয়ে নিচ্ছে, ঠিক না বে ঠিক? 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই লোক মসজিদ কমিটির দায়িত্ব নিতে পারবে, জোরে বলুন সুবহানাল্লাহ। চলেন, আমি আপনাদেরকে বলেছিলাম জলসা যখন দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি, 3 নাম্বার হলো শ্রোতা। শ্রোতা হতে গেলে আপনাদের 3টে গুণ লাগবে। কি কি? শরীর পাক, তো আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে। 2 নাম্বার কাপড় পাক, আপনারা যে যেমন কাপড় পরে আছেন পাক আছে। 3 নাম্বার জায়গা পাক, মসজিদের সামনেই আলোচনা চলছে, সুন্দর পরিবেশ, পবিত্র অবস্থায় জায়গায় বসেছেন, আলহামদুলিল্লাহ খুব সহজ জায়গায় বসেছেন। চলুন এবার আমার আলোচনার দিকে একটা একটা করে যাই। বেসিক জিনিসটা তৈরি করতে গিয়ে চলে এসেছিলাম কোত্থেকে। ওয়াজ মানে এই নয় যে এক জায়গায় ধরলাম আর ঘুরে আসতে পারবো না, না, এটার নাম ওয়াজ নয়। বাপেরা শুনে নিন, আমি শুরু করেছিলাম দরুদ শরীফ একবার পড়ানোর পর থেকেই চলে গিয়েছিলাম, মনে পড়ছে না? ভুলে গেছেন? আসুন, দরুদ শরীফ পড়েছিলেন কেন? আল্লাহর নবী বলছেন, আরেকটা হাদিস দিচ্ছি, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে দিনের শুরুতে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। তো আমার বাপেরা আজকে যতক্ষণ আলোচনা করব যেন 10 বারের বেশি দরুদ শরীফ যেন আমরা এই জলসার ভিতরে 2 আড়াই 3 ঘন্টা 4 ঘন্টা আল্লাহ যা বলাবে বলবো, আল্লাহ যতটুকু বলাবেন তার ভিতরেই যেন আমরা 10 বারের বেশি যেন দরুদ শরীফ পড়তে পারি, বলুন আলহামদুলিল্লাহ। তো একবার আন্তরিকতা নিয়ে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। ঘড়ি টড়ি নেই তো? অনেকে ঘড়ি থাকলে খালি ঘড়ির দিকে তাকায়।
আসুন বাপেরা, সৃষ্টিকর্তার কাছে একবার আমরা দোয়া চেয়ে নিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না মাবুদ, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। আলোচনার শুরুতেই গুটিগত কথা বলে প্রাথমিক কিছু কথা ধারণা দিয়ে রব্বুল আলামিন কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোচনা শুরু করার উদ্দেশ্য নিয়ে দুটো হাত তুলেছি। ওগো আল্লাহ, ওগো দয়াময়, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন আর বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বুল আলামিন এই জলসায় যারা দান করেছেন, করছেন, করবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বুল আলামিন দূর দূরান্ত থেকে আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র তাফসিরুল কোরআনের মাহফিল, জশ্নে ঈদে মিলাদুন নবীর জলসা, ইসালে সাহাবের মাজলিসে হাজির হয়েছেন। কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায় দেবেন। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم انا نسالك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. সনাম ধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হাজরাত, দিন দরদি, ইসলাম দরদি, মোমেন মোত্তাকি মুসলমান, সলেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দার সিনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, বলার এবং আমল করার উদ্দেশ্য নিয়ে সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। তাই এখানে এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ কিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আজ আমি আপনাদের কাছে আলোচনা রাখবো 5টা বিষয়ের উপরে। কটা বাপ? আজকে আমার আলোচনার টপিকস হবে 5টা বিষয়। 5টা বিষয়ের উপরে আপনাদের কাছে আমি আজকে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। কি 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 অসুবিধা হচ্ছে বাবা? অসুবিধা হচ্ছে বাবা? আচ্ছা, 1 নম্বর হলো যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে
ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনারা খুব সহজে মানে বোধগম্য আপনাদের হবে ইনশাল্লাহ। চলুন, তাই আজকের আমাদের প্রথম আলোচনা হবে আল্লাহ সম্পর্কে আলোচনা হবে। অসুবিধা হবে? আল্লাহ সম্পর্কে আলোচনা। 1 নম্বর আলোচনা, আল্লাহর পরই স্থান হলো নবীদের। আচ্ছা, আগে বলে দিই, আল্লাহর পরিচয় হলো 4টে। এই কোরআনে আছে আল্লাহর পরিচয়, টোটাল কোরআনে আছে আল্লাহর পরিচয় হলো 4টে। আল্লাহর পরই স্থান হলো নবীদের, নট অনলি নবীর, নবীদের। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। একটু মাথায় রাখুন, নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো, সহজ সরল ভাষায় বলছি, সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক। এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর একরকম, ফাটাফাটি মারামারি লাগে। আর এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। নবীদের পরিচয় হলো মাত্র 3টে। কটা? 3টে। তাহলে আল্লাহর পরিচয় কটা বললাম? 4টে, নবীদের 3টে। তাহলে 2টো বিষয় বেরোলো। 3 নম্বর বিষয় হবে আমার আলোচনার টপিক, সেটা হলো কি? আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র 2টো। কটা? 2টো। আল্লাহ বলছেন আমার পরিচয় 4টে, আমার নবীদের পরিচয় 3টে, আর তোদের পরিচয় মাত্র 2টো। 2টোই তো ঠিক মতো পারিসনি, জান্নাতুল ফেরদাউসের আশা করে বসে আছিস। বাস্তব। তাহলে 3টে বিষয় হলো, আল্লাহর বিষয়ে আলোচনা হবে, নবীদের সম্পর্কে আলোচনা হবে, আমাদের সম্পর্কে আলোচনা হবে। 3টে বিষয় বেরোলো। 4 নম্বর টপিকটা হলো কি? দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। একদিকে রাখবো আধুনিক বিজ্ঞান, অপর দিকে রাখবো কোরআন। কোরআন কি বলে, বিজ্ঞান কি বলে, একটু আলোচনা রাখবো। 5 নম্বর টপিকটা হবে, আপনাদের যেহেতু এই জলসাটা হলো নবী দিবসের জলসা, তাই তো বাবা? হ্যাঁ, নবী দিবসের জলসা, নবী সম্পর্কে একটু আলোচনা রাখবো ইনশাল্লাহ। ক্লিয়ার? আমার যে কথাটি আপনারা বুঝতে পারবেন না দয়া করে আমাকে বলবেন, আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। চলুন টু দি পয়েন্টের উপরে আলোচনাটা শুরু করা যাক। প্রথমে আলোচনা হবে কার? আল্লাহ। আল্লাহর পরিচয় কটা? 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, আমি বলিনি, আল্লাহ বলছেন। কুল। কি বললাম? কুল নয়। কয় হস্যউল কুল, কয় বয় হস্যউল কুল, 2টো কুলের মধ্যে পার্থক্য আছে গো বাবা। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। কুল। এই জন্য উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। 2-1টা বলি আপনাদের, ভুলটা ভেঙে যাক। বাপেরা, কোরআনের সব থেকে একটা ছোট্ট সূরা আমরা পড়ি, ইন্না আতাইনাকাল কাউসার, তাই তো নাকি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কি বললাম? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। উচ্চারণটা ঠিক রাখুন, ওয়ানহার, ওয়ানহার নয়, ওয়ানহার। এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার, এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। হয়েছে? আর একটা বলি, ভুল কেমন বেরোচ্ছে দেখুন। নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, হাই উঠি, হাই হাব্বাজ নয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, গলার ভেতর থেকে হ্যাঁ এটা উচ্চারণ করবেন দয়া করে। আলহামদুলিল্লাহ এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করি কি? আলহামদুলিল্লাহ। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে? আরো দেখেন,
রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন বাবা। সেহরি নয় শব্দটা, সাহারি। কি বললাম? ওটা দন্তেশ্বয় একার নয়, দন্তেশ্বয় আকার, সাহারি শব্দটা। আচ্ছা, সেহরি আর সাহারির মানেটা কি শুনে নিন। দন্তেশ্বয় একার দিলে মানে হবে সেহরুন, মানে হলো জাদু করা। কোরআনে আছে হাদা সিহরুম মুবিন, সিহরুন মানে জাদু করা। আর সিনে জবর দিলে, দন্তেশ্বয় আকার দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে, সেহরি না সাহারি? ভুলটা ভাঙলো। চলুন আর একটা টাটকা ভুল বেরোচ্ছে দেখুন। মা বোনেরা আছে? হ্যাঁ, এপারে নাকি? যাক, মায়েরা বোনেরা একটু ভালো করে শুনে নিন। টাটকা ভুল বেরোচ্ছে একটা, দেখে নিন, শুনে নিন। মা বোনেরা, বাবাজিরা শুনে নিন। স্বামী স্ত্রী সংসার করতে করতে অনেক সময় দেখবেন স্বামী তার স্ত্রীকে একটা শব্দ বলে ডিভোর্স দেয়। শব্দটা কি বলতে পারবেন? তালাক দেয় না? শব্দটা কিন্তু তালাক নয়, শুনে নিন। শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক।